বাংলাদেশেও তো ভাগোয়া লাট্রাপ শুরু হয়েছে। হাজার হাজার মেয়ে, ৬৮,০০০ মেয়ে পত্রিকায় পড়েছি, আরো ২-৩ মাস আগের কথা। বাংলাদেশের ৬৮,০০০ মেয়ে ইন্ডিয়ার বিভিন্ন পতিতালয়ে পাচার হয়েছে। পাচার কিভাবে পাচার হলো? কিভাবে? রাস্তা দিয়ে হাঁটছিল, ধরে নিয়ে গেছে, এরকম। এগুলো তো রেয়ার কেচ্ছা। কয়টা হয়েছে? বেশিরভাগ তো প্রেমের ফাঁদে ফেলে। কাউকে তো হত্যা করেছে, কাউকে তো গর্ভবতী বানিয়ে ভেগেছে, আর কাউকে ধরে বর্ডারের ওপাশেই পাস করে দিয়েছে। এগুলো তো ভুরি ভুরি উদাহরণ। এক গুগল আর ইউটিউবে সার্চ করলে আপনি চোখের সামনে দেখতে পাবেন। তাই জালেমরা, ওরা যদি আমাদের দেশের কেচ্ছা দেখায়, এটা নিয়ে মায়া দেখায়, আফসোসের বিষয় কি হতে পারে? চালুনি চেনেন? চালুনি চালুনি যদি সুইকে বলে, কি রে সুই, তোর পেছনে ফুটা কেন? এর চাইতে বড় আফসোসের বিষয় কি হবে? সুইয়ের পেছনে ফুটা আছে সত্য একটা, আর চালুনি অর্থ পুরো শরীরটাই ফুটা। তোর নিজের পুরো শরীর ফুটা, এর খবর নাই। ও হাসে, কিরে সুই, তোর পেছনে ছিদ্র কেন রে? আমার একটা ছিদ্র, এটাই দেখলি? তোর যে পুরোটাই ছিদ্র, এটা দেখলি না? সুইয়ের জবাব তো এটাই আসবে। তো অবস্থা হয়েছে এটা। কোন মুখে কথা বলো? কোন মুখে কথা বলো? বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে আগে জ্ঞানব্যাপী মসজিদকে মুক্ত করো, আগে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করো। যে মুসলমানদেরকে হত্যা করেছো, ওদেরকে তো আর ফিরিয়ে আনতে পারবা না। ওদের ফ্যামিলির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। আর যেই নারীদেরকে ধর্ষণ করেছো, ওদের কাছে গিয়ে আগে ক্ষমা নাও, তারপর শোনাতে এসো এই দেশের কেচ্ছা। তার মধ্যে ভালো কথা, তুমি বলতে পারো তোমাদেরকে উৎখাত করার চেষ্টা করলেই হবে, সেই হবে। তো কে উৎখাত করতে চেয়েছে তোমাদেরকে? কে? কোন রাজনৈতিক দল? কোন রাজনৈতিক দল? কে? বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, হেফাজতে ইসলাম, জমিয়ত, খেলাফত? চেয়েছে তাকে? নাম বলুক, পারলে নাম বলুক। জমুক চেয়েছে, দল বাদ দেন, ব্যক্তি জমুক হুজুর, তমুক হুজুর, চেয়েছে তাকে। জীবনে শুনেছেন কেউ বলেছে সংখ্যালঘুরা চলে যাক দেশ ছেড়ে? নবী তো বলেন নাই, আমরা বলবো কেন? অপরাধ যদি না করে তাহলে তাকে বের করার প্রশ্ন আসবে কেন? নবীর মদিনায় ইহুদি ছিল না? এক গোত্র না 3 গোত্র? 3টা গোত্র, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। তা আমরা কেন ওদেরকে বলবো চলে যা? বরং আমরা তো ওদেরকে এমন আখলাক উপহার দিবে, এমন আখলাক, যে আখলাক দিকে ওরা বলবে, আরে মুসলমানের মতো দ্বিতীয় কোন জাতি দুনিয়ার বুকে হতেই পারে। আমরা তো মানুষকে আখলাক দিয়ে আকর্ষিত করতে চাই, শুধু মুখের বড় বড় কথা দিয়ে না। ওদেরকে বের করার কথা আসবে কেন? আমরা এই যে এখানেও যদি কেউ কালেমার পতাকা উড়ায়, কালেমার পতাকা মানে কি? কালেমার পতাকা মানে এমন একটা পতাকা যেখানে কালেমা লেখা, মানে হলো ইসলামের সবই তো কালেমা। কালেমা ছাড়া আমরা বুঝি কি? মসজিদেও কালেমা, মাদ্রাসাও কালেমা, মাহফিলেও কালেমা, খানকায়ও কালেমা, রাজনীতিতেও কালেমা, অর্থনীতিতেও কালেমা। মুসলমানের জীবনে সব হয় কালেমার ভিত্তিতে। যেই জিনিস কালেমার ভিত্তিতে হয় না, সেটাকে আমরা ইসলামী কাজও বলতে পারি না। ওই কালেমার পতাকা উড়ালে ওদের কলিজে আগুন জ্বলে। তো যারা পুরো অঞ্চলটাকে অখণ্ড ভারতের অংশ বানাতে চায়, রামরাজ্য বানাতে চায়, এমনকি ইসকন তো প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকায়, জানেন কিনা আমি জানি না। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এই হলো ইসকনের পুরো অর্থ। বাংলায় বলাতে কৃষ্ণ ভাবনা মৃত সংঘ, জটিল একটা নাম। এদের আদর্শ তো মূলধারার হিন্দুদের আদর্শের সাথেও মিলে না, বরং এটা তৈরি হয়েছে আমেরিকায়। এবং তার মূল কাজই হলো ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা। বিজেপি এত জনপ্রিয় হলো কিভাবে? আরএসএস এত জনপ্রিয় হলো কিভাবে? সংসদে যারা সিটি পেত না, এখন তাদের প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যায় না। এতকালের কংগ্রেস পর্যন্ত এদের সাথে কুলাতে পারে না। আরে রাজনীতিকে বানিয়েছে, ধর্মকে বানিয়েছে রাজনীতির হাতিয়ার। এখন খুন করলেও কিচ্ছু হয় না, ধর্ষণ করলেও কিচ্ছু হয় না, মসজিদ ভাঙলেও কিচ্ছু হয় না, সব বৈধ। শুধুমাত্র উপরে একটা ব্যানার লাগিয়ে দিলেই চলে। তো ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। আর দাবি তোলে এক জিনিস, নিষিদ্ধ তো আর আমার দেশে সম্পাদক করতে পারবে না, এই অথরিটি তার নাই। দাবি তুলেছে, তুলতেই পারে, যৌক্তিকভাবেই তুলতে পারে। ওরা হেফাজত নিষিদ্ধের দাবি তোলে নাই? হুজুরদের সংগঠনগুলো ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করার দাবি এই দেশে ওঠে নাই? উঠেছে। দাবি উঠানো তো অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার। দাবি উঠিয়েছে, তাকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 দিনের। মাহমুদুর রহমান, এই 7 দিনের মধ্যে ক্ষমা চাইও, না হলে তোমার বিরুদ্ধে হ্যাং হবে আর ত্যাং হবে। এমনকি ট্রাম্প পর্যন্ত ওদের পক্ষে কথা বলেছে। এই ইস্যুতে না, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হবে, এই হবে, সেই হবে। ট্রাম্পের মুখ থেকে এই কথা বের করা স্বাভাবিক কোনো ব্যাপার না। প্রিয়া সাহা একটা বেডি, মনে আছেনি আপনাদের? ওই ট্রাম্পের কাছে গিয়া কানে কানে কি জানি বলে এসেছিল, মৌলবাদীর ওর ঘর ভেঙেছে, এই করেছে, সেই করেছে। পরবর্তীতে সাংবাদিকরা ইনভেস্টিগেশন করে বের করেছে ভুয়া, পুরোটাই ভুয়া। নিজেরা ঘটিয়েছে। আলেম ওলামা এবং দিন দরদি তাওহীদ জনতার কাঁধে দায় চাপানোর জন্য আবারও সেই একই ট্রাম্প এবং একই ধরনের কথা। আপনার
কাছে বিষয়টা কাকতালীয় মনে হতে পারে, আমার কাছে কোনোটাই কাকতালীয় মনে হয় না। ইন্ডিয়ার এই অবস্থান, পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বার্থকে বাদ দিয়ে এই পলাতক নেত্রীকে, ডায়েরিকে আশ্রয় দেওয়া এবং এখনো পর্যন্ত বাংলাদেশের স্বার্থ বিরোধী অবস্থান নেওয়া, পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানকে, সাধারণ মানুষকে বিপদে ফেলে দেওয়া এবং এখন এসে ইসকনকে দিয়ে জল ঘোলা করা, তাদেরকে দিয়ে সংখ্যালঘু কাঠ খেলে পুরো দেশটাকে আফগানিস্তান হয়ে গেছে, এই টাইপের একটা চিত্র দেওয়ার চেষ্টা করা। আলেম ওলামা জেল থেকে মুক্ত হয়েছে, এটার শিরোনাম দিয়েছে ছোটা লাদে না গায়া, এটা হো গায়া, ওটা হো গায়া, অদ্ভুত ব্যাপার স্যাপার। অবশেষে এখন ট্রাম্পকে পর্যন্ত এদিকে প্রচিত করছে। তার মানে যুদ্ধ শেষ হয়ে যায় নাই, এখনো বৃহৎ যুদ্ধ বাকি রয়ে গেছে। তাহলে এটা ভেবে লাভ নেই সব শেষ হয়েছে, সবে মাত্র শুরু হয়েছে। আগামী দিনে কি হবে আল্লাহ ভালো জানে। এখনো প্রস্তুত থাকতে হবে। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অঙ্গীকার দিয়েছি যতদিন বেঁচে থাকবো জিহাদের পথে থাকবো, শহীদ হতে পারি, জিহাদের ময়দান ছেড়ে ভাগবো না। তাহলে 2 নম্বর যে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করলাম, হিন্দুত্ববাদী আগ্রাসন শেষ হয়ে যায়নি, রূপ চেঞ্জ হয়েছে। কার কাঁধে চড়ে আসতে চাচ্ছে আমরা জানি না, তবে আগামীর দিনে হাল ছাড়া উচিত হবে না, বরং ওলামায়ে কেরাম যখনই যে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবে, ময়দানে নামতে বলবে, ডাক দিতে দেরি হলো, নামতে যাতে দেরি না। 3 নম্বর হলো কাদিয়ানীদের নিয়ে আর কতকাল চলবেন রে ভাই, কতকাল? কাদিয়ানী দেশে কয়টা? ওদের কাছে কয়টা ভোট বলেন দেখি? 10,000, 20,000, 50,000, 1 লাখ, 10 লাখ, 50 লাখই ধরলাম। 50 লাখ ভোট না পেলে কি হবে? কি হবে বলেন আমার, কি হবে? এমনকি সবচাইতে বেশি কাদিয়ানি কোথায়? আমার দেখার মধ্যে পঞ্চগড়ে, আহমদনগরে। আলাদা গ্রামই আছে, গ্রামের নাম আহমদনগর। সুন্দর নাম, নাম সুন্দর হলো কাম সুন্দর না। জেলখানার দেয়াল আর কি উঁচু, এর চাইতে বিশাল উঁচু করে ওদেরকে মাঝখানে নিরাপত্তা দিয়ে পরিবেষ্টিত করে রেখেছে। ভালো কথা। এই পঞ্চগড়ে, ওই আহমদনগরে একটা ভোটও যদি কোনো নেতাকে না যায়, ওই নেতার এমপি হওয়া আটকে থাকবে। তাহলে এত বিপুল মানে এত ক্ষুদ্র সংখ্যক হওয়ার পরও ওরা বিপুল সংখ্যকের উপর ছড়ি ঘোরায় কিভাবে? এখনো কোনো সরকারের সাহসী হলো না ওদেরকে কাফের ঘোষণা করবে বলে। আমরা স্পষ্ট বলতে চাই, হয়তো নির্বাচনী ওয়াদায় এটা অন্তর্ভুক্ত করো, অন্তর্বর্তী সরকার তোমরা আইন করলে আইনের মধ্যে আইনকে অন্তর্ভুক্ত রাখো। কাদিয়ানিরা ধোকাবাজি করে মুসলিম পরিচয় ব্যবহার করতে পারবে না। ওদের আইডি কার্ডে, ওদের জন্ম সনদে, ওদের পাসপোর্টে মুসলমান পরিচয় লেখার অধিকার রাখে না। ওদেরকে হজের ভিসা, ওমরার ভিসা দেওয়ার প্রশ্নই আসে না। মুসলিম মেয়ের সাথে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। মুসলমানদের কবরস্থানে ওদেরকে দাফন করা যাবে না। আইন ভালোই ভালোই করলে করো, অথবা আগে ওয়াদা দিলে ওয়াদা দাও। যদি দুইটার কোনোটাই না করো, আইন করবাও না, এই পক্ষে আইন করবা এই মর্মে তোমরা ওয়াদাও দিবা না, তাহলে তোমাদের মতো বাটপারদেরকে, নবীর দুশমনদেরকে, কাদিয়ানির দালালদেরকে উম্মত শাসক হিসাবে দেখতেও চাইবে না। প্রয়োজনে নিজেরা ক্ষমতায় গিয়ে তারপর আইন করিয়ে নিবে, আইন আর ভিক্ষা চেয়ে বেড়াবে না। ইসলামপন্থীরা আজও যদি ঐক্যবদ্ধ হয়, আমি দায়িত্ববোধের সাথে বলছি, বাংলাদেশে আসলেই যদি ইসলামপন্থীর ঐক্যবদ্ধ হতে পারত, কোন বাপের বেটা ইসলামপন্থীদেরকে ডিঙ্গিয়ে ক্ষমতার গদিতে বসার কল্পনাও করতে পারত। তা আমরাই আমাদের দুশমন, আমরাই আমাদের দুশমন। আমাদের অনৈক্যই আমাদেরকে আল্লাহর দিন কায়েমকে করতে দেয় না, বাধাগ্রস্ত করে রাখে। সুতরাং আলোচনা আর দীর্ঘ করছে না, আরো অনেকগুলো প্রস্তাবনা ছিল, তবে সেদিকে আমি যাচ্ছি না। তো মৌলিক 3টা বার্তা আমি দিলাম। 1 নম্বরে, সংবিধান যদি সংশোধিত হয়, সংস্কার হয়, তাহলে কুফরি সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে এমন সংবিধান করতে হবে যেটা কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হবে না। চূড়ান্তটা যদি নাও করো যে কোরআন সুন্নাহর আলোকেই করবা, এটা যদি নাও করো, অন্তত সাংঘর্ষিক যাতে না হয়। 2 নম্বরে, হিন্দুত্ববাদী আগ্রাসন, মার্কিনী আগ্রাসন, কোন আগ্রাসন আমরা মেনে নেব না। স্বাধীন জাতি স্বাধীনতা নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। 3 নম্বর, আমরা কাদিয়ানীদের বেলায় সফট হতে পারবো না। 4 নম্বর, ঐক্যবদ্ধ থাকতে হবে, অনৈক্য যাতে না আসে। ঐক্যবদ্ধ থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ যারা পড়ি না আমরা এক মসজিদে, সবাই এক দলের লোক নেই, তাও এক হয়ে যায় আলহামদুলিল্লাহ। চিন্তা করি নামাজের বিষয়ে আবার কিসের দ্বিমত? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিষয়ে দ্বিমত থাকবে? দ্বিমত থাকা উচিত। এমনি যে যেই দলের হই, যে যেই মতের হই, এক দেহে যেমন এক মাথা, এক জামাত যেমন এক ইমাম, দ্বীনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব। ওলামায়ে কেরাম আছে যেদিকে, আমরাও থাকবো সেদিকে।
ওলামায়ে কেরাম যখনই আমাদেরকে যে ডাক দেবে আমরা ঐক্যবদ্ধ হব তাদের ছায়া তলে, পারবো না ইনশাআল্লাহ? আর আলেম ওলামারা যত ঐক্যবদ্ধ থাকে এজন্যই তো সংগঠনগুলো, এই সংগঠনগুলোর কাজ কি? এটাই তো, যাতে ওলামারা ঐক্যবদ্ধ থাকে। আর আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকে আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন না তাদের ছায়া তলে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আগামী দিনে আমাদের সামনে যে বিপ্লব, যে লড়াই অপেক্ষা করছে, এতে রব্বুল আলামিন বিজয় ছিনিয়ে এনে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশে পরিণত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।